মুভি চলছে হলে হাউসফুল যাচ্ছে সেই বিষয়টা কেমন? এটা হাউসফুল গেলে তো খুব মজার ভালো লাগে একটা প্রডিউসারের বা কলা কৌশলের টেকনিশিয়ানদের। আমারও খুব ভালো লাগতেছে। হাউসফুলের চেয়ে বেশি ভালো লাগছে যে সবার খুব ভালো লাগছে ছবিটা। ছবি হাউসফুল অনেক সময় হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা দর্শকেরই যে ভালো লাগে, 100% অডিয়েন্সের যে একটা ছবি ভালো লাগতেছে, তারা হাসতেছে, কাঁদতেছে, ভয় পাচ্ছে, সুন্দর একটা রোমাঞ্চ ফিল করতেছে, রোমান্সের একটা ব্যাপার আছে, সব মিলে দর্শক ছবিটা এনজয় করতেছে। এই এনজয় করাটাই ভালো লাগছে এবং সবার পজিটিভ রিভিউ পাচ্ছি। অনেকেই আপনার সিনেমা দেখার পরে ভয়ে ভয়ে বের হচ্ছে হল থেকে। আপনি সরাসরি আমাদের সাথেই ছিলেন রিভিউ। হ্যাঁ, এইটা আসলে হরর ছবি, হরর একটু ভয় তো পাবেই। ভয়ের সাথে লাস্টে ভয়ের সাথে কিন্তু কান্না করে বেরিয়েছে অনেকে, আবার ভয়ের সাথে আবার কান্নাও করে দিছে। একটা মার এবং একটা সন্তানের যে ভালোবাসা, মার যে সন্তানের প্রতি যে ভালোবাসা, আকুতি মিনতি, এইটা মানুষের কাদায় ফেলছে। এবং অসাধারণ অভিনয় করছেন তানিয়া আহমেদ আপু। উনার অভিনয় মানে উনার এবং ওই বাচ্চাটার, যার উনার যে ছেলে থাকে, তাদের দুইজনের অভিনয় অসাধারণ এবং তাদের অভিনয় দিয়ে মানুষকে কাদায় ফেলছে। আর কিছুক্ষণ আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আমিও ইন্টারভিউটা নিয়েছিলাম, আপনার সঙ্গে ছিলেন। উনার বয়স মনে হয় 60-70 থেকে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। উনি বলেছে যে আপনার জিন দেখার জন্য উনি পুরো বহুদিন পরে সিনেমা হলে আসছে আপনার জিন দেখার জন্য। দেখার পর উনি ভালো লাগছে। উনার জন্য কি বলবেন? আসলে আমরা যারা সিনিয়র যারা আছে, আমাদের সিনিয়র সিটিজেন আছে, বেশিরভাগই গ্রামে ছিলাম, বেশিরভাগ গ্রামে ছিল, ওরা জিন ভূত এইসব গল্প শুনে শুনে বড় হয়েছে। যখন জিন ছবিটা আসে, আমাদের বাচ্চাদের সাথে অনেক সিনিয়র সিটিজেন আসে, আমার মনে হয় খুব সম্মত ছোটোবেলায় যে ভূতের জিনের গল্পগুলো শুনছে, ওইটা রিলেট করার জন্য এখানে আসতেছে। তারা খুব এনজয় করে এই ব্যাপারটা। এই গল্পটা জিন মাথায় কেমনে আসছে? জিন 3 গল্পটা সত্যি কথা বলে, প্রথমে আমি হুমায়ুন আহমেদ স্যারের একটা ছোট গল্প পড়ি, ছায়াসঙ্গী। সেই গল্পটা পড়ে বললাম যে এটা যদি থিম করি, একটা সিন নিছি বা 3-4টা সিন নিছি, তারপর সিন থেকে অনুপ্রাণিত হয়েছে, আমরা অবশ্যই ক্রেডিটে বলে দিছি, তারপর ছবিটা আমরা বিন্যাস করছি। এই যে জালস মাল্টিমিডিয়ার অলওয়েজ যারা মুভি দেখছে, জিন 4 দাবি করছে আপনার কাছে, সেই বিষয়টা জিন 4 কি? হ্যাঁ, জিন 4 আসবে, জিন 5 আসবে। জিন 4-এর গল্প রেডি আছে। ওটা অনেক বড় ক্যানভাসে করতে হবে আমাকে, এবং প্রায় ছবির 40% ভিএফএক্স থাকতে হবে। এখন থেকে আমরা ভিএফএক্সদের সাথে কথা বলতেছি। বাংলাদেশে ভিএফএক্স করবো, বাইরে সম্ভব না আমাদের। ওই অনেক বড় স্কেলে জিন 4টা করতে হবে আমার। বহুদিন পরে দর্শকরা দেখছে হল মুভি হচ্ছে, সেটা কেমন ভাবে দেখবেন? এটা খুব খুব ভালো। এই ধারাটা অব্যাহত রাখার জন্য আসলে মেন দায়িত্বটা প্রডিউসার এবং হল মালিকদের। কতটুকু ব্যবসা সবক সিনেমা হবে? বেশ কিছু সিনেমা কিন্তু ঈদে মুক্তি পেয়েছে, শাকিব খানের বরবাদ, দাগি, জঙ্গলি, তার সাথে কিন্তু আপডেটটাও আছে। হ্যাঁ। কতটুকু ব্যবসা সবক সিনেমা হবে? আমার যে ছবিটা আসলে কি, আমি বলতে গেলে কি, আমার ওই ওটিটি রাইট, টিভি রাইট এবং সব কিছু মিলে বলতে পারেন আমি অলমোস্ট বাজেট, আমি স্পন্সর সব কিছু মিলে আমার বাজেটে উঠে গেছে আগেই। এখন যা হবে সেটা আমার লাভ হবে। আমার তো জিন তো অত বড় বাজেট থাকে না জিনের জন্য, যেমন ওরা 10 কোটি 15 কোটি 20 কোটি, আমার এরকম কিছু না। তো আমরা ওটিটি সেল দিছি এবং টিভিতে যে সেলটা পাবো আর স্পন্সর সব মিলা আমি একটা ব্রেক ইভেন্টের কাছাকাছি আছি এখন। অনেকেই অনেক প্রতিষ্ঠানের নামে বক্তারা বলে যে এই প্রতিষ্ঠান ভালো না, এডিট ভালো না, মুভির ভালো করে না, কথা সিনেমা, অনেকেই অনেক কথা বলে, কিন্তু আপনাকে সবাই নেগেটিভ সুন্দরভাবে নিচ্ছে, যে বলছে যে নাইস মুভি, নাইস সব কিছু। না, আমরা একটা যাদের একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা ওই স্ট্যান্ডার্ডটা কখন নিচে নামাবো না। দরকার বলে আপনারা জানেন যে আমার ছবিটা রেডি করতে 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 আমার চাঁদ রাত দিন ঈদের মানে ঈদ শুরু হয়ে গেছে, রাত 12টা হয়ে গেছে। তারপর যে 12:30টার সময় আমার ছবি রেডি হয়েছে লাস্ট মোমেন্টে, যার জন্য আমি সব হলে ডিসিবি দিতে পারিনি। অনেক রিকোয়েস্টে সিনেপ্লেক্স এবং চালাইতে পারছে, কারণ তারা শিডিউল করার পর ঢুকাইতে পারছে। এখন আপনার এটা হয়েছে কেন? হয়েছে কারণ আমরা লাস্ট মোমেন্টে তো আমাদের স্যাটিসফাইড না হবো, যে ছবিটা ছাড়ি না। আমরা স্যাটিসফাইড হয়েছি, আমরা নিজেরাই এতগুলো ছবি করছি, আমরা নিজেরা কাজ কিছুটা শিখছি, আমরা মানুষের উপর ডিপেন্ডেন্ট না। আমরা এডিট সাউন্ড কালার সব আমাদের ঘরের ভিতরে হয়েছে ছবি। ভাই, আপনার সিনেমার পরে কি অন্য কোনো সিনেমা দেখা হবে? হ্যাঁ, আপনার সিনেমার পরে অন্য কোনো সিনেমা দেখা হবে? আমি সবগুলো ছবি দেখবো, ইনশাল্লাহ সব। দর্শকরা কিন্তু অনেক দিন ধরে চাচ্ছে যে আপনি কবে শাকিব খানকে নতুন স্ক্রিপ্ট আবার নিয়ে আসবেন। এটা গল্পের সাথে ম্যাচ হইলে আমরা কাজ করবো একসাথে, কোনো সমস্যা নেই।
বিগত দিনগুলোর তুলনায় লাস্ট কয়েক বছর ধরে দেখছি বাংলা সিনেমাতে ব্যাপকভাবে দর্শকদের এঙ্গেজমেন্টটা বেড়েছে। সেই জায়গা থেকে সিনেমা অঙ্গন নিয়ে এই যে আপনারা কাজ করছেন, এটা ভবিষ্যতের দিক চিন্তা করে এটা কিভাবে আগাচ্ছেন বা এটা নিয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা দেখেন, অনেকে ছবি বানায়, একটা ছবি বানালো, দুটো ছবি বানালো, চলে গেলো, কিন্তু আমাকে কিন্তু এখানে আরও, আমি 14 বছর যাবত আছি, আমাকে আরও 14 বছর এখানে থাকতে হবে। আমার নেক্সট জেনারেশন এই কাজটাই করবো। আমাদের বিশাল বড় সেট আপ, বিশাল বড় ইনভেস্টমেন্ট, আমরা ইচ্ছা করলে চলে যেতে পারবো না। সো আমরা চেষ্টা করে যাব, লড়াই করে যাব, যাতে ইন্ডাস্ট্রিটা আগে বাড়ায় নিয়ে যত খানিক আগায় নেওয়া যায়, এটা আমরা চেষ্টা করবো। সে কিন্তু গভর্নমেন্ট যদি একটু সহযোগিতা করে পলিসিটা ঠিক করে দেয়, আমাদের সিনেমার ভবিষ্যৎ অনেক ভালো হবে ইনশাল্লাহ। ওকে, ভাই, একটা লাস্ট একটা প্রশ্ন আছে। হ্যাঁ। এই যে সেন্সর নিয়ে সমস্যা করছে অনেকেই, কিন্তু অনেকে সেন্সরের যে সমস্যা হয়ে যায় সত্যি, সেটা কেন? আমি এখন আমরা তো, আমাদের জোর দাবি ছিল একটা যে আমাদের সার্টিফিকেশন বোর্ড করুক। এখন জোর দাবি করছে সার্টিফিকেশন বোর্ড চাই না, সেন্সর আগের সেন্সর সিস্টেম থাকুক, ওইটা অনেক ভালো ছিল। সার্টিফিকেশন বোর্ড হওয়া তারও অনেক পেইন হয়ে গেছে। কিন্তু আগে থেকে কিন্তু আমরা দেখছি দেশের বাইরে করছে, রিভিউ করছে, বিদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশকে রিভিউ করছে, সেটা কেমন ভাবে দেখবেন? এটা ভালো, এটা যদি এটা ভালো। আস্তে আস্তে আমাদের এই রিভিউগুলি তো মনে করেন দেশের বাইরে যেখানে রিভিউ করতেছে ওইখানে তো পপুলার হচ্ছে। বিশেষ করে আমার পশ্চিমবঙ্গ বলেন বা হিন্দিতে বলেন, কিছু করতেছে, মানুষ কিছু দেখতেছে। এটা আমাদের আস্তে আস্তে আমাদের পরিচিত ওই দেশে হচ্ছে, ভালো করে হওয়া উচিত এটা। আর যারা আপনার জিন দেখেন ওনাদের জন্য কি বার্তা থাকে? আপনারা জিন দেখুন, সপরিবারে দেখুন, ও বাবা মা দাদা দাদিকে নিয়ে দেখুন, ছোট বাচ্চাকে নিয়ে দেখুন, পরিবারের সবাইকে নিয়ে ছবি দেখবেন, ভালো লাগবে। এখানে পুরোটাই, এখানে এমন একটা ছবি যে নায়ক নায়িকার রোমান্টিক আছে, কিন্তু হাত ধরাধরি নাই, আই লাভ ইউ শব্দটা বুঝুন, আমি তোকে ভালোবাসি এই শব্দটা নাই। এটা পরিচ্ছন্ন ফ্যামিলি ছবি, 100% পরিচ্ছন্ন ছবি। আপনার বাচ্চাকে নিয়ে দেখলে আপনার খুব উপভোগ করবেন। কোন কোন হলে যাবে? হ্যাঁ, কয়টা হলে যাবে? এটা আমরা আশা করি 3 দিন পরে এটা